নমস্কার, আদাব। কেমন আছেন সবাই? সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অজিত কুমার সাহা, প্রফেশনাল ওয়েব ডেভেলপার। আজকে আমরা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের অত্যন্ত জনপ্রিয় একটি সাইট ওয়ার্ডপ্রেস নিয়ে আলোচনা করব। আমাদের এই কোর্সে পেয়ে যাবেন ওয়ার্ডপ্রেসের শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু। আজকে আমাদের ওয়ার্ডপ্রেস বেসিক কোর্সের ক্লাসটি সাজানো হয়েছে একদম নতুনদের জন্য, যারা একদম প্রথম থেকে কাজ শিখে কাজ করতে চান। কোনো বিষয়ে সঠিকভাবে জানতে হলে বা শিখতে হলে এর আগে আপনাকে অবশ্যই সেই বিষয়ের বেসিক ধারণাগুলো খুব ভালোভাবে জানতে হবে। সেজন্যই আজকের এই ক্লাসটি সাজানো হয়েছে ওয়ার্ডপ্রেসের বেসিক ধারণা এবং ওয়ার্ডপ্রেসের আদ্যপ্রান্ত নিয়ে। তো বেশি দেরি না করে চলুন আমরা মূল ক্লাসে চলে যাই। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের পড়াশোনা করলেই হয় না, আমাদের দরকার একটি বাস্তব স্কিল। পড়াশোনার পাশাপাশি যদি আমরা একটি স্কিল অর্জন করতে পারি, তাহলে আমরা আর 10 জনের ভিড়ে হারিয়ে যাব না। একটি স্কিল আমাদের পরিচয় বদলে দিতে পারে, আত্মবিশ্বাস বাড়াতে পারে এবং আমাদের ইউনিক হিসেবে তুলে ধরতে পারে। আজকের এই প্রতিযোগিতামূলক দুনিয়ায় যে শিখতে পারে সেই এগিয়ে যায়, আর যে নিজের স্কিল দিয়ে সমস্যার সমাধান করতে পারে সে অন্যদের থেকে আলাদা হয়ে ওঠে। তাই শুধু ডিগ্রির পেছনে না ছুটে চলুন আমরা নিজের ভেতরের ক্ষমতাকে স্কিলে রূপ দেই, কারণ একটি স্কিল আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। ভালো আছেন? এতক্ষণ আমরা জানতে পারলাম যে আসলে আমরা আজকের এই ক্লাসটা কি নিয়ে শুরু করব, বা আমাদের এই ক্লাসটা কিসের উপর ভিত্তি করে। ঠিক আছে, আমরা আজকে শিখব ওয়ার্ডপ্রেসের বেসিক, ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টালের বেসিক কিছু তথ্য। আমি অজিত কুমার, পিক্সেল ব্রিজ ল্যাব থেকে জানাই আপনাদেরকে সুস্বাগত। আমাদের আজকের প্রথম ক্লাসটা অনুষ্ঠিত হবে ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টাল কোর্স। এই কোর্সে আমরা আসলে মূলত কি কি শিখব? আমরা শিখব ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেসের ফিচার্স কি, ওয়ার্ডপ্রেস কিভাবে কাজ করে, ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয়, ওয়ার্ডপ্রেসের কুকমার্স অ্যান্ড সি প্যানেলের কি কি কাজ রয়েছে। আমরা এছাড়াও জানব ওয়ার্ডপ্রেসের এ টু জেড। আমরা শুরুতেই বলে নিয়েছি, আমরা জানবো ওয়ার্ডপ্রেসের আদ্যপ্রান্ত। আদ্যপ্রান্ত বলতে ওয়ার্ডপ্রেস কবে এসেছে, কি করেছে, তার মার্কেট কি আছে, কিভাবে চলছে, সব কিছু আমরা এই ভিডিওতে জানব। কারণ আমরা একটা জিনিস শিখতে গেলে যদি সেই সফটওয়্যার বা হার্ডওয়্যারের সঠিক তথ্যটা আমরা যদি জানতে না পারি, তাহলে কিন্তু আমরা কখনোই ভালো মতো বুঝতে পারবো না। যেমন আমরা যখন একটি মোবাইল কিনতে মার্কেটে যাই, তার আগে আমরা অবশ্যই জানি মোবাইলের কনফিগারেশন কি আছে, র্যাম রম কত আছে, গেমিং হলে গেমিং খেলা যাবে কিনা, বা এটার ক্যামেরা কেমন আছে, সব কিছু। ঠিক সেই রকম আমরা ওয়ার্ডপ্রেসেও জানবো যে ওয়ার্ডপ্রেস আমাদের কি কি জিনিস দিচ্ছে এবং ওয়ার্ডপ্রেস আমরা কেন ব্যবহার করছি। আমরা কিছু কোশ্চেন্স থাকে আমাদের মাঝে। আমাদের প্রথম থাকে যে ওয়ার্ডপ্রেস কি। ঠিক আছে, আমরা যে কোশ্চেন্সটি করেছি ওয়ার্ডপ্রেস কি সেটা আসলে জানবো। ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আসলে একটি জনপ্রিয় বিনামূল্যে ওপেন সোর্স ওয়েবসাইট, যেটাকে আমরা সিএমএস বলি। সিএমএস কি? সিএমএস হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন সিস্টেম, যা কোডিং ছাড়াই তৈরি করা যায়। আসলে আমরা যখন ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্টের জিনিসটাতে আসি, তখন আমাদের মাথার মধ্যে একটি জিনিস কাজ করে, আমি কোড পারি না, কোড ছাড়া ওয়েব ডেভেলপমেন্ট বা ডিজাইন কখনোই করা যায় না। আসলেই কি তাই? হ্যাঁ, আসলেই তাই। কিন্তু এছাড়াও একটি অপশন আছে, যেমন সিএমএস প্ল্যাটফর্ম, যেগুলো ব্যবহার করে আমরা কোড ছাড়া বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করতে পারি। সিএমএস কেন এত জনপ্রিয়, বা ওয়ার্ডপ্রেস কেন এত জনপ্রিয়? ওয়ার্ডপ্রেস হচ্ছে বিনামূল্যে আমাদেরকে ওপেন সোর্স দিয়ে থাকে, যেটা দিয়ে আমরা ব্লগ, ব্যবসার বিভিন্ন অনলাইন স্টোরের থিম, ই কমার্স সাইট, বিভিন্ন জিনিস আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, সেই ছাড়াও আমাদের এই ওয়ার্ডপ্রেসে রয়েছে লক্ষাধিক ফ্রি থিম বা টেমপ্লেটস, যে থিমগুলো ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করতে পারি। আমরা এবার জানবো সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএসটা কি? সিএমএস কয় ধরনের হয়ে থাকে বা কি কি সিএমএস আছে আমরা একটু আগেই জেনেছি। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে আমাদের একটা ডাইসের মতো, যেটা আমাকে তৈরি করবে
আমি যাই দিব সেই এটাকে ওয়েবসাইটে রূপান্তর করে নিয়ে আসবে, যেটার জন্য আমার কোনো কোডিং জানার প্রয়োজন নেই। ঠিক আছে, এটা সফটওয়্যার টু ক্রিয়েট, এডিট অ্যান্ড পাবলিশ কন্টেন্ট, টেক্সট, ইমেজ এটসেট্রা। ওপেন সোর্স, ফ্রি টু ইউজ, মডিফাই অ্যান্ড শেয়ার, সাপোর্টেড বাই এ লার্জ কমিউনিটি। বলতে এটা একদমই ফ্রি ওপেন সোর্স মাধ্যম, যেটা দিয়ে আমরা ফ্রিতে ওয়েবসাইট বিল্ড আপ করতে পারি। ঠিক আছে, শুধু যে ফ্রিতে করতে পারি তা না, এর বাইরেও আমাদের আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের পেইড ভার্সন, অনেক প্লাগইন আছে যেগুলো পেইড ভার্সন, অনেক থিম আছে যেগুলো পেইড ভার্সন। কিন্তু আমাদের ফ্রি থিম রয়েছে লক্ষাধিক, আমাদের প্লাগইন রয়েছে লক্ষাধিক। ঠিক আছে, সেটার আরেকটি জিনিস আমাদেরকে বুঝতে হবে যে ওয়ার্ডপ্রেস কেন এত পপুলার। ওয়ার্ডপ্রেস শুরু থেকে আজ 2025-26 সাল পর্যন্ত প্রায় 43% জায়গা ধরে রেখেছে এবং সিএমএস মার্কেটে 60% জায়গা ধরে রেখেছে। মিলিয়ন অফ থিম আছে, প্লাগইন আছে, এসইও ফ্রেন্ডলি আছে। ওয়ার্ডপ্রেস 62.7% মার্কেট শেয়ার করে থাকে। সিএমএস কন্টেন্ট ক্রিয়েট, এডিট অ্যান্ড পাবলিশ কন্টেন্ট তৈরি করে থাকে। আসলে এখন বলতে পারেন যে আমরা কেন আসলে মার্কেটটা জানবো। আমাদের আসলে মার্কেটটা জানতে হবে এটার চাহিদা কতটুকু। আমরা যখন মানুষের চাহিদাটা বুঝতে পারবো, তখন আমরা আমাদের কাজটাকে আরো সুন্দর এবং সাবলীল করে তুলে ধরতে পারবো। যেমন 2025 সালের যদি আমি একটু মার্কেট শেয়ারটা দেখি, সেখানে দেখা যাচ্ছে এখানে এখন পর্যন্ত প্রায় 500 মিলিয়ন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে তৈরি করা হয়েছে এবং 70,000-এরও বেশি প্লাগইন রয়েছে, যেটা গ্লোবালি ইউজ করা হচ্ছে। আচ্ছা, মূলত এগুলো হচ্ছে একটি থিওরিক্যাল পার্ট। এখানে আমাদেরকে বুঝতে হবে সিএমএস ফ্রেমওয়ার্ক। এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস মূলত বুঝতে গেলে বা সিএমএস মার্কেটটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে মার্কেট প্লেস, মানুষ কি চায় বা মানুষের চাহিদা কি আছে। এরপরে বুঝতে হবে আপনাকে স্ট্যাটিক ওয়েবসাইট অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট কি বা ডাইনামিক ওয়েবসাইট কি, দুইটার কাজ কি কি। সফটওয়্যারগুলোকে বা সিএমএস প্ল্যাটফর্মগুলোকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। এজন্য আমরা যেটা পেয়েছি যে এগুলো বানানো সহজ, থিম আছে অনেক, অনেক প্লাগইনস আছে যেগুলো আমরা ফ্রি আনপেইডভাবে আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, যে কারণে আমাদের সময় বেঁচে যাচ্ছে। তার থেকেও বড় কথা হচ্ছে আমরা যারা কোডিং জানি না, যারা বিগিনার, তাদের জন্য এটা একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। আসলে ওয়েব ডিজাইন বা অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে আপনাকে কিছু জায়গায় অবশ্যই কোড জানতে হবে, কিছু বেসিক কোড আপনাকে মাস্ট বি জানতে হবে। যেমন হচ্ছে HTML, জাভাস্ক্রিপ্ট, লারাভেল হচ্ছে অবশ্যই এটা অ্যাডভান্স লেভেলের একটি কোডিং ল্যাঙ্গুয়েজ। এটা আমরা জানবো যে লারাভেল বা এই কোডিং ল্যাঙ্গুয়েজগুলো কেন ব্যবহার করবো আমরা। এখন আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, শিখে আমরা কি করতে পারবো বা এটা শিখে আমাদের কি হবে। এটা ইজি টু লার্ন, আমরা খুব সহজে এটা আয়ত্ত করতে পারি। হাই ডিমান্ড স্কিল, এটার মার্কেটে যেমন চাহিদা রয়েছে, রিমোট জবের চাহিদা রয়েছে, ঠিক সেই সাথে অনেক বড় বড় কোম্পানির ওয়েবসাইট বানানোর জন্য তারাও ওয়ার্ডপ্রেসকে প্রথম প্রাধান্য দিয়ে থাকে। সেই সাথে আমরা চাইলেই ফ্রিল্যান্সিং করতে পারি, চাইলে আমরা জব মার্কেটেও যেতে পারি। ফ্রিল্যান্সিং এবং জব অপরচুনিটি দুইটাই আমাদেরকে সমানভাবে প্রোভাইড করে থাকে। এই একটি মাত্র স্কিল, এটা আমরা সাজিয়েছি বেসিক ওয়ার্ডপ্রেস নিয়ে। আমরা এই কোর্সে আমরা জানবো ওয়ার্ডপ্রেসের শুরু থেকে শেষ, এবং এরপরে আমাদের আরো একটি কোর্স আসবে যেখানে আমরা অ্যাডভান্স লেভেলের কিছু কাজ দেখাবো। এখন আমরা আসলে একটু জানতে হবে যে স্ট্যাটিক ওয়েবসাইটটা কি। এখানে যেমন সিএমএস এর মার্কেট প্লেসগুলো আমরা দিয়ে রেখেছি, এগুলো হচ্ছে আমরা গুগলের মাধ্যমে নিয়ে এসেছি যে বর্তমানে কেমন চাহিদা রয়েছে এগুলোর। ঠিক আছে, এখন হচ্ছে শুরুতে জানতে হবে স্ট্যাটিক ওয়েবসাইটটা কি। স্ট্যাটিক ওয়েবসাইট একটি হচ্ছে এটা অটোমেটিকলি আপডেট নাই, এটাতে চেঞ্জ হয় না, বা এই মাধ্যমে যারা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করে, স্ট্যাটিক ওয়েবসাইট কি মাধ্যমে তৈরি হয়? স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি হয় HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা। এটার জন্য কি কি সুবিধা আছে? কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। যেমন সেম ফর এভরিওয়ান, সবার জন্য সেম। নো ডাটাবেস নিডেড, কোনো ডাটাবেসের প্রয়োজন হয় না। ভেরি ফাস্ট লোডিং, সবচেয়ে বেশি লোডিং হয়ে থাকে বা খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি লোডিং হয়ে থাকে। লো কস্ট ওয়েবসাইট,
ইজি করা, এটা হোস্ট করা বা হোস্টিং করা খুব ইজি। বাট টু আপডেট, আপনার হচ্ছে যেসব ওয়েবসাইটগুলো তৈরি করা হয়, যে ওয়েবসাইটটা আগামী 6 মাস বা 1 বছরে পরিবর্তন হবে না, যেটা দেওয়া হয়েছে ঠিক সেভাবেই সে রান করবে, সেটাকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বলি। বাট স্ট্যাটিক ওয়েবসাইট বানানোর পরে যদি কোনো জিনিস চেঞ্জ করার প্রয়োজন হয়, সেই জিনিসটা চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই ডেভেলপারের কাছে যেতে হবে, কারণ ডেভেলপার ছাড়া এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। কারণ এই ধরনের ওয়েবসাইটগুলো সব সময় তৈরি হয় কোডিং দ্বারা, এবং কোডিং সবাই জানে না। কোডিংয়ের জন্য আপনাকে অবশ্যই ডেভেলপারের শরণাপন্ন হয়ে ওই জিনিসগুলো চেঞ্জেস করতে হবে। তো এই জন্য হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটটাকে অনেকেই পছন্দ করে না বা অনেকেই নিতে চায় না, কারণ এটার যেমন লো কস্ট আছে, ঠিক সুবিধা যেমন আছে ঠিক সেরকম, ঠিক আছে, চেঞ্জ করা, আপডেট দেওয়া, বিভিন্ন জিনিস পরিবর্তন করার জন্য একটা পার্মানেন্ট ডেভেলপারের প্রয়োজন হয়। সেই সাথে এই ধরনের ওয়েবসাইটগুলো কারা তৈরি করে বা কেন, যেমন হচ্ছে একটা শিক্ষা প্রতিষ্ঠান বা হচ্ছে কোনো একটা বড় কোম্পানি যারা একটি প্রোডাক্ট সেল করবে, যে প্রোডাক্টটা আগামী 1 বছরেও চেঞ্জ হবে না বা 6 মাসেও চেঞ্জ হবে না, সেই ধরনের ছোট ব্যবসা বা হচ্ছে ছোটোখাটো জিনিসের জন্য এটা ব্যবহার করা হয়। যেমন হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন কোম্পানির অ্যাবাউট আস অপশনগুলো আছে, এই অপশনগুলোকে আমরা স্ট্যাটিক পেজ বা স্ট্যাটিক ওয়েবসাইট বলতে পারি। কেন বলতে পারি? কারণ ওইগুলো পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল, 6 মাস 1 বছর পরিবর্তন হয় না যদি কোনো মেজর ইস্যু না আসে। ঠিক আছে, এখন আমরা যাব একটু ডাইনামিক ওয়েবসাইটটা হচ্ছে একদম ইজি, একদম সিম্পল ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট ইউজার্স। এটার জন্য প্রত্যেকটারই একটা ইউজার আছে, একটা ডাটাবেজ আছে, একটা অ্যাডমিন প্যানেল আছে। অ্যাডমিন প্যানেল মানে ড্যাশবোর্ড আছে। অ্যাডমিন প্যানেলটা দিলে কি হবে, চাইলে এটা দিয়ে ডেভেলপারও কাজ করতে পারবে, এটা দিয়ে যে মালিক বা ওনার, কোম্পানির স্বত্বাধিকারী, উনি চাইলেও এই জিনিসগুলো চেঞ্জ করতে পারে যদি ওনার মধ্যে বেসিক কিছু জিনিস থাকে। ঠিক আছে, যেমন আমরা একটু উদাহরণ যদি দিই, ফেসবুক, ইউটিউব। যেমন ফেসবুক একটি ডাইনামিক ওয়েবসাইট। ফেসবুক আমাকে কি করে, আমি যখন একটি লগ ইন করি বা রেজিস্টার করি, এরপরে উনি আমাকে একটি প্রোফাইল দেয়, যে প্রোফাইলের মাধ্যমে আমি হচ্ছে আমার প্রোফাইলটাকে রান করাতে পারি। ঠিক সেই রকমভাবেই অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ডের কাজ ঠিক সেইভাবেই আমাদের ডাইনামিক ওয়েবসাইটগুলো কাজ করে। ঠিক আছে, এটা অ্যাডভান্স লেভেলে কাজ করার জন্য যেমন পিএসপি, জাভাস্ক্রিপ্ট, পাইথনের প্রয়োজন হয়, লাইক সিএমএস। ঠিক আছে, এই জিনিসগুলো এখানে হয়। আর এখানে অটোমেটিকলি আপডেট আসে, যেখানে আমরা ফ্রি থিম দিয়ে কাজ করব, সেই থিমের যদি কোনো আপডেট আসে সেটা আমরা ফ্রিতেই পেয়ে যাব। সেটার জন্য আমাদের আলাদা কোনো ডেভেলপার বা আলাদা কোনো কোড বা কোনো কিছু দরকার হয় না। মোস্ট কিছু জায়গায় আমাদের, যেমন হচ্ছে থিম ডেভেলপমেন্ট বা থিম কাস্টমাইজেশনস, সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু জায়গায় কোড করতে হবে এবং কোডের প্রয়োজন হবে। এমন দেখা যায় যে কোডটাকে আমরা যখন স্ট্যাটিক থিমটাকে যখন আমরা ডাইনামিক করতে চাই, তখন আমাদের কোডিং প্রয়োজন হয়, যেমন হচ্ছে পিএইচপির দরকার হয়, আমাদের লারাভেলের দরকার হয়, আমাদের কোডিংটারের দরকার হয়। ঠিক আছে, যেমন ওইটাকে যখন আমি কনভার্ট করে ডাইনামিক করব, তখন আমি ওয়ার্ডপ্রেসেও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আমি সহজ ভাষায় আরেকটু সহজ করে বুঝিয়ে যদি দিই, তাহলে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক ডিফারেন্স, স্ট্যাটিক, এটা হচ্ছে কন্টেন্ট ফিক্সড। এই কন্টেন্টগুলোকে আমরা স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে কন্টেন্টগুলোকে আমরা চেঞ্জ করতে পারি না, বা স্ট্যাটিক ওয়েবসাইট কখনোই পরিবর্তনশীল না। কিন্তু আমরা ডাইনামিক ওয়েবসাইটে যদি আসি, কন্টেন্ট চেঞ্জ হয় অটোমেটিকলি। এখন অটোমেটিকলি বলতে এইটা না যে সে অটোমেটিকলি আপনার জিনিস আপডেট করে দিচ্ছে, আমি যেটা চাচ্ছি না সে সেটাই করে দিচ্ছে, কিন্তু আসলে তা না। আমরা যেভাবে বলবো ডাইনামিক ওয়েবসাইট ঠিক সেভাবেই কাজ করবে। যেমন আমরা যদি একটু ছকের মাধ্যমে দেখি যে কন্টেন্ট সেম ফর অল ইউজার্স, কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে সেটার প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা ইন্টারফেস, প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা করে ইউজার আইডি থাকে। এটা যেমন ম্যানুয়াল এডিট, কোডিং করে আমাদেরকে এডিট করতে হয় কন্টেন্ট চেঞ্জের জন্য, আর এটা আমি চাইলে অটোমেটিকলি চেঞ্জ করতে পারি। ডাটাবেজ, স্ট্যাটিক ওয়েবসাইটে ডাটাবেজের প্রয়োজন হয় না, কিন্তু ডাইনামিক ওয়েবসাইটে ডাটাবেজের প্রয়োজন হয়। ইউজার লগ ইন স্ট্যাটিক ওয়েবসাইটে থাকে না, কিন্তু এ থাকে। ঠিক সেই রকমভাবে টেকনোলজি HTML CSS, কিন্তু এখানে আমরা পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, CMS দ্বারা কাজ করে থাকি।
স্পিড ভেরি ফাস্ট, স্ট্যাটিক স্ট্রিক্টলি স্লোয়ার। হ্যাঁ, এই সাইটটি একটু স্লো হয়ে থাকে, বাট এটা আমাদের জন্য অনেকটা ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে। ঠিক আছে, এছাড়াও আরও কিছু তারতম্য রয়েছে। এখন আপনারা যারা ক্লাসে উপস্থিত আছেন, আমি যে প্রেজেন্টেশনটা রেডি করেছি, আপনারা যখন এই পুরো বিষয়টা পড়বেন তাহলে হচ্ছে আপনারা ধারণা পেয়ে যাবেন যে ওয়ার্ডপ্রেসটা কী। আমি আবার বলছি, আপনারা একটু নিজেরা পড়বেন। এখানে আমি যেমন দিয়েছি মার্কেট প্লেস, যেমন সিএমএস কতটুকু মার্কেট ধরে রেখেছে, ওয়ার্ডপ্রেস কতটুকু মার্কেট ধরে রেখেছে, সিএমএস কি, ফ্রেমওয়ার্ক কি। ঠিক আছে, ফ্রেমওয়ার্ক হচ্ছে আমরা যখন স্ট্যাটিকটাকে ডাইনামিক ওয়েবসাইটে রূপান্তর করি তখন আমাদেরকে ফ্রেমওয়ার্কের দরকার হয় বা ডটনেটের দরকার হয়। ঠিক সেই সময়টা আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে, আজকে আমাদের এই ক্লাসটা ওয়ার্ডপ্রেস ফান্ডামেন্টালের প্রথম কোর্স, এবং প্রথম ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক জিনিসটা জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। সেই সাথে চেষ্টা করেছি আমরা কেন ওয়ার্ডপ্রেস শিখব, এটা শিখে আমরা কি করতে পারবো। এটা বেসিক লেভেলের একটি কোর্স। আমরা চেষ্টা করব এটার সামনে যত যাব আমরা আরও সুন্দর করে বুঝতে পারবো, ঠিক উপায়ে শিখতে পারি। কারণ আপনি যখন একটি স্কিল শিখবেন, সেটাকে যখন প্রপারলি আপনি শিখতে পারবেন, ঠিক সেই সময়টা আপনার জন্য উপকারী হয়ে যাবে। একটা জিনিস শিখলে সেটার কখনোই লস হয় না বা এটার কোনো লস প্রজেক্ট নেই। একটি স্কিল আপনার অনেক কিছু বদলে দিতে পারে। তো বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই থাকছে। আজকে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জেনেছি, ফ্রেমওয়ার্ক সম্পর্কে জেনেছি, ফ্রেমওয়ার্কটাকে স্ট্যাটিক ওয়েবসাইট জেনেছি, স্ট্যাটিক ওয়েবসাইট থেকে আমরা ডাইনামিক ওয়েবসাইটে পার্থক্যটা দেখেছি, আসলে আমরা কেন এটা ব্যবহার করি, কিভাবে করি, কি কি দরকার হয়, আসলেই কি ওয়ার্ডপ্রেস কোডিং ছাড়া করা যায় কি না। হ্যাঁ, আসলেই করা যায়। একদম নতুন লেভেলের হচ্ছে সিএমএস প্ল্যাটফর্ম বা ওয়ার্ডপ্রেস এমন একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম যেটা আমরা শিখতে পারি। আমরা যখন আগামী ক্লাসটা শুরু করব, ঠিক সেই সময়টা আমরা দেখাবো সিএমএস প্ল্যাটফর্মে কী কী সফটওয়্যার রয়েছে, কী কী মাধ্যমে আমরা কাজ করতে পারি, কত রকমভাবে কাজ করতে পারি, সকল কিছু আমরা এখানে আগামী ক্লাসে দেখাবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।